আমরা এবার সিম্বলের আরো কিছু ব্যবহার দেখব এবং আমাদের ইলাস্ট্রেটরের সিম্বলের জন্য কিছু স্পেশাল টুল বরাদ্দ রয়েছে, সেই টুলগুলোর ব্যবহার সম্পর্কে জানব। এজন্য প্রথমেই আমি কিছু সিম্বল তৈরি করে নিচ্ছি। এখানে আমার এক্সিস্টিং ডকুমেন্টের উপরেই আমরা এবার আমাদের এই টুলবার থেকে সিম্বল স্প্রেয়ার টুলটি নির্বাচন করব। সিম্বল স্প্রেয়ার টুলটি মূলত সিম্বলকে স্প্রে করবে, অর্থাৎ আমরা কালার স্প্রে দিয়ে যেভাবে স্প্রে করি ঠিক সেইভাবে এটি স্প্রে করবে। আমি এই জন্য আমাদের সিম্বল লাইব্রেরি থেকে এই সিম্বলটি নির্বাচন করছি, করে আমি লক্ষ্য করুন আমি এটিতে স্প্রে করছি। এটি স্প্রে করে অসংখ্য সিম্বল এখানে তৈরি করলো। লক্ষ্য করুন এটি অসংখ্য সিম্বল এখানে স্প্রে করে দিল। আমি চারদিকে আরো সিম্বল যদি স্প্রে করতে চাই সেটি আমি এই টুলটি ব্যবহার করেই করতে পারি। এছাড়াও এর আরো কিছু টুল রয়েছে যেগুলো দিয়ে আমি এই সিম্বলের উপরেই বিভিন্ন ধরনের কাজ করতে পারি। উদাহরণস্বরূপ সিম্বল শিফটার টুলস, এটি মূলত সিম্বলকে তার অবস্থান থেকে অন্য অবস্থানে শিফট করতে সহায়তা করবে। আমি যদি কোনো সিম্বলকে একটি অবস্থান থেকে, এখানে হয়তো বা একটু ঘনত্ব বেশি হচ্ছে, আমি একটু কমিয়ে শিফট করিয়ে নিচ্ছি সিম্বলকে, সেই কাজগুলো আমরা এই টুল ব্যবহার করে করতে পারবো। এরপর রয়েছে স্ক্রাঞ্চার টুল, এটিও মূলত সিম্বলকে স্ক্রাঞ্চ করবে। এরপর রয়েছে সিম্বল সাইজার টুলস, এটি সিম্বলকে ছোট বড় করবে, অর্থাৎ কোনো একটি সিম্বলকে আমরা বড় ছোট করতে পারি। আমি যদি অল্টার চেপে ক্লিক করি তাহলে সিম্বল ছোট হবে, আর যেটি ন্যাচারাল বা জেনারেলি ক্লিক করবে সেটি বড় হবে। আমি যদি এটি বড় করতে চাই তাহলে অল্টার ছাড়াই এটিকে ক্লিক করব, আর যদি আমি এটিকে ছোট করতে চাই তাহলে অল্টার চেপে সিম্বলটির উপর ক্লিক করতে হবে। এরপর রয়েছে সিম্বল স্পিনার টুল, এটি সিম্বলকে রোটেট করবে, স্পিন করবে। উদাহরণস্বরূপ লক্ষ্য করুন এখানে যখনই আমি এই টুলটি ব্যবহার করছি এখানে আমরা অ্যারো দেখতে পাচ্ছি, এবং সেই অ্যারোটি আমি যেদিকে ঘুরিয়ে দিচ্ছি আমার সিম্বলটি কিন্তু সেইভাবে রোটেট হচ্ছে। লক্ষ্য করুন এটি দিয়ে আমরা স্পিন করাতে পারছি আমাদের সিম্বলকে। এরপর হচ্ছে স্ট্রেনার, আমরা এটি ব্যবহার করে সিম্বলের মধ্যে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে পারি। স্ট্রেনার টুল যেটি মূলত সিম্বলকে হালকা করে দিবে। আমি রিয়েলিস্টিক ইফেক্টের জন্য অনেক সময় এই ধরনের টুল ব্যবহার করতে হয়। এরপর রয়েছে সিম্বল স্টাইলার টুল, এটি আমার সিম্বলকে স্টাইল প্রয়োগ করতে সহায়তা করবে। এই জন্য আমাদের প্রথমে যেটি করতে হবে আমাদের একটি স্টাইল নির্বাচন করতে হবে। আমরা এখান থেকে একটি গ্রাফিক স্টাইল নির্বাচন করে নিচ্ছি। এবার যদি আমি এর উপর এটি প্রয়োগ করি তাহলে এই যে গ্রাফিক স্টাইলটি আমি নির্বাচন করলাম তার স্টাইলটি আমাদের সিম্বলের উপর প্রযোজ্য হবে। আমি এখান থেকে আরেকটি স্টাইল নির্বাচন করে এই সিম্বলগুলোর উপর প্রয়োগ করছি। লক্ষ্য করুন আমি যে স্টাইলটি প্রয়োগ করলাম সেটি এর উপর প্রযোজ্য হচ্ছে, এবং সেটি আমি স্টাইলার টুল ব্যবহার করে করতে পারি। এছাড়া আমি আরো স্টাইল লোড করে নিয়ে কাজ করতে পারি। উদাহরণস্বরূপ আমি এখান থেকে আরেকটি স্টাইল নির্বাচন করলাম এবং সেই স্টাইলটি এর উপর প্রয়োগ করলাম, তাহলে এই সিম্বলটির উপর এই স্টাইলটি প্রযোজ্য হবে।